আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম এবং আমার কাছে প্রিয় যে ব্যক্তি তাকওয়াবান। বলি সুবহান। আপনি পানিতে যদি যান, আপনি পানিতে হাঁটতে পারবেন না, আপনি ডুবে যাবেন। কিন্তু পানি তো আল্লাহর সৃষ্টির সেরা সৃষ্টি নয়, আপনি তো আল্লাহর সৃষ্টির সেরা সৃষ্টি। তাইলে আপনি পানিতে হাঁটতে কেন পারবেন না? পানিতে গেলে আপনি কেন ডুবে যাবেন? কারণ আপনি আপনার ঈমানটাকে দুর্বল করে নিয়েছেন। যদি আপনি যদি বুঝতে পারতেন যে আমি কে, কি আমার পরিচয়, আমার আজমত কতটুকু, আমার আজমত কতটুকু আল্লাহ দিয়েছেন, আমার সম্মান কতটুকু আল্লাহ দিয়েছেন, তাইলে আপনি ওই পানির উপর দিয়ে হাইটা যাইতে পারতেন। শাহজালাল মুজাররিদে আমানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সুরমা নদী পার হইলেন, নৌকা জাহাজ সবকিছুই তো বন্ধ করে দিল, উনাকে তো থামাতে পারে নাই, উনি পানির উপর দিয়া চলিয়া গিয়াছেন। বলি সুবহানাল্লাহ। পানি তো উনারে ডুবায় কেন? ডুবায় নাই, উনি ঈমানের বলে বলিয়া ছিলেন, যার আল্লাহু আকবারের ধ্বনিতে বাতিলের মসনদ থরথর করে কেঁপে উঠেছিল। কেন? উনি ঈমানের বলে বলিয়া ছিলেন, উনার ভেতরে দৌলতে ঈমান ছিল। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর করে পাঠাইলেন, তখন নীলনদকে একটা কুমারী মেয়েকে বলি দেওয়া হইতো, তারপরে ওই নীলনদ 1 বছর পানি দিত। এই খবরটা যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আসলো, উনি ওই নীলনদকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখলেন যে, হ্যাঁ নীলনদ, তুমি যদি তোমার ইচ্ছায় পানি দিয়া থাকো, তাইলে তোমার কাছে একটা কুমারী মেয়েকে দেয়া লাগবে। আর তুমি যদি আল্লাহর ইচ্ছায় পানি দিয়া থাকো, তাইলে তুমি সারা জীবন পানি দিয়া যাবে। উমরে ফারুক ওই চিঠি দিতে দেরি হইল, আজ পর্যন্ত একটা দিনের জন্য নীলনদের পানি শুকায় নাই। আল্লাহ ওয়ালা যারা হয়ে গেছেন, যারা ঈমানের বলে বলিয়ান হয়ে গেছেন, তাদের কথা আল্লাহর সৃষ্টির তামাম কিছু শুনেছে। তাদের গুলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি কায়নাতকে বানিয়ে দিয়েছেন। আল্লাহর সৃষ্টি কুল কায়নাত তাদের কথা শুনতে বাধ্য হয়েছে। কেন? কারণ তারা তাকওয়াওয়ালা ছিলেন, তারা ঈমানওয়ালা ছিলেন। আপনাকে যদি এই জায়গায় আমি 1 কোটি টাকা দেই বা 2 কোটি টাকা দেই, বলি যদি আপনি কি আপনার ঈমানকে বিক্রি করে দেবেন, আপনি সারা জীবন আরাম আয়েশে থাকবেন? আমার মনে হয় না। 100% মানুষের মধ্যে 90% মানুষও বলতে পারবেন না, আমার টাকা লাগবে না, আমার আল্লাহ লাগবে, আমার রাসূল লাগবে। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের কোনো চিন্তা নাই। তাহলে আপনি যখন ঈমানের বলে বলিয়ান হয়ে যাবেন, তাকওয়াওয়ালা হয়ে যাবেন, আপনিও আল্লাহর বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আমার তাকওয়াওয়ালা যখন হয়ে যাবেন, ঈমানওয়ালা যখন হয়ে যাবেন, আল্লাহর ভয়টাকে যখন অন্তরের মধ্যে ঢুকায়া নেবেন, আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে ঢুকায়া নেবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যখন অন্তরের মধ্যে ঢুকায়া নেবেন, আল্লাহর সৃষ্টি কুল কায়নাত, আল্লাহ রাব্বুল আলামিনের কুল আলমের মধ্যে সবচাইতে আপনাকে যিনি দামি বানিয়ে দেবে, আওয়াজ করে বলো সেই মহাসত্তাকে। আরে ভাই, তাকওয়াওয়ালা তো সেই ব্যক্তি খনখনে শীতের মধ্যে যখন ফজরের সময় দুনিয়ার মানুষেরা কম্বল গায়ে দিয়া
শুয়ে থাকে, দুনিয়ার মানুষেরা কম্বল গায়ে দিয়ে আরামের মধ্যে থাকে। কানের মধ্যে যখন পৌঁছায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কানের মধ্যে যখন পৌঁছায় হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, আরামের ঘুমটাকে হারাম করিয়া গা থেকে কম্বলটাকে সরাইয়া ঠান্ডা পানি দিয়া খনখনে শীতের মধ্যে আস্তে আস্তে হাঁটিয়া হাঁটিয়া আল্লাহরে রাজির জন্য, আল্লাহরে খুশির জন্য যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে গিয়া হাজির হয়ে গেছে, ওই ব্যক্তিটা তো সফল হয়ে গেছে। ওই ব্যক্তির দাম ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে গেছে। আজকে আমরা কোথায় চলে গেছি? আরে যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিফা রেখে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আজকে সেই কোরআন থাকতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সূরাতুল ফাতিহার প্রতি অক্ষরে রাব্বুল আলামিন ৭০টা রোগের ঔষধ রেখে দিলেন। এই সূরাতুল ফাতিহা নামক এত বড় নিয়ামত থাকতে, এত বড় শিফা থাকতে আপনি কেন ডাক্তারের কাছে যেতে হয়? এত বড় শিফা থাকতে আপনি কেন ডাক্তারের কাছে যেতে হয়? আপনাকে হাজার হাজার টাকার ঔষধ খেতে হয়। আল্লাহ তো বলে দিলেন যে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ শিফা রেখে দিয়েছি। আপনি বুঝতে পারেন নাই, বুঝতে পারেন নাই। আপনি যদি ঈমানওয়ালা হয়ে যেতেন, আপনি যদি ঈমানের দৌলতে, ঈমানের দৌলত আপনার ভিতরে থাকতো, তাকওয়া যদি আপনার ভিতরে থাকতো, তাইলে ওই কুরআনুল কারীম আপনার জন্য যিনি শেফার ওয়াসিলা বানিয়ে দিতেন, আওয়াজ করে বলো তিনি কে? আজকে আপনারে আল্লাহ নিষেধ করছে কি আর আপনি করতেছেন কি? যে রব্বুল আলামিন ব্যবসারে আল্লাহ হালাল করে দিলেন, সুদকে আল্লাহ হারাম করে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আপনার কানে খবর পৌঁছায়া দিলেন যে বান্দারে তুই সুদ খাবি না, তুই ঘুষ খাবি না, আমি আল্লাহর নাফরমানি করবি না। তারপরে আপনি আল্লাহর নিষেধ যেই রাস্তায়, ওই রাস্তায় আপনি চলতে শুরু করেছেন। আল্লাহ বলেছেন আপনি আত্মীয় স্বজনের হক নষ্ট করিয়েন না, আপনি হাক্কুল ইবাদে ঠিক রাখেন। তারপরেও আপনি আপনার ভাতিজার সম্পদ নষ্ট করেছেন, এতিম ভাতিজার সম্পদ ভক্ষণ করেছেন। তারপরে আপনি দুর্নীতি করেছেন, আল্লাহর নাফরমানি করেছেন। আপনার ভেতরে যদি ঈমান থাকতো, আপনার ভেতরে যদি তাকওয়া থাকতো, তাহলে আল্লাহর নাফরমানির পথে আপনি কোনোদিনই যেতেন না। আপনার ভেতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি থাকে, তাইলে আপনার দাম বেড়ে যাবে। আর আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে না, তাইলে আল্লাহর সৃষ্টির তামাম কিছু আপনার দিকে ঘৃণার চোখে তাকাবে। আপনি আমারে বলবেন যে আমি তো প্রতিদিনই সূরা ইখলাস তেলাওয়াত করি, আমি তো প্রতিদিনই আল্লাহর কুরআন পড়ি, আমি তো প্রতিদিনই আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকি, আমি তো প্রতিদিনই আমার রিজকের জন্য আল্লাহর কাছে চাই, আমি তো প্রতিটা দিন আমার অভাবের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তাইলে আমার অভাব যায় না কেন? তাইলে আমার ঋণ মুক্ত হয় না কেন? তাইলে আমার রোগ যায় না কেন? কারণ আপনি ঈমানের দৌলতে, ঈমানের দৌলত আপনার ভেতরে নাই, আপনার ভেতরে তাকওয়া নাই। এজন্য আল্লাহর দেখানো পথ আপনার কোনো কাজে আসতেছে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। ওই ইসলামের জন্য আল্লাহর নবীর সাহাবীরা কত ত্যাগ স্বীকার করেছেন, ওনাদের সম্পদকে ছেড়ে দিয়েছেন,
স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়েছেন, উনাদের সব কিছু ছেড়ে দিয়েছেন, বিলাসী জীবনকে পর্যন্ত ছেড়ে দিয়েছেন, আল্লাহর পথে চলে গেছেন, রাসূলুল্লাহর মহব্বতের রাস্তা ধরেছেন। উনারা কষ্টের পরে কষ্ট, নির্যাতনের পরে নির্যাতন স্বীকার করেছেন, নির্যাতনের পরে নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু উনারা ইমানের পথ থেকে সরে যায় নাই, তাকওয়ার পথ থেকে সরে যায় নাই। বলি সুবহানাল্লাহ। উনারা তাকওয়ার পথ থেকে সরে যায় নাই, উনাদের ইমানের পথ থেকে সরে যায় নাই। এজন্য হাজার হাজার বছর ধরে আল্লাহর নবীর সাহাবীদের নাম যত মানুষ নিয়েছে, হাজার হাজার বছর ধরে আল্লাহর নবীর সাহাবীদের নাম যত মানুষ নিয়েছে, সম্মানে তাদের মাথাটা অটোমেটিকলি ঝুঁকে গেছে। পড়ি সুবহানাল্লাহ। কেন কেন রে বাবা? কারণ তারা ঈমানওয়ালা ছিলেন, তাকওয়াওয়ালা ছিলেন, মুত্তাকি ছিলেন। সুবহানাল্লাহ। আপনি যদি একটু কষ্টের মুখে পড়েন, ভরসা নাই আপনি মনে হয় ঈমান থেকে চলে যাবেন। আপনি যদি একটু কষ্টের মুখে পড়েন, মনে হয় না আপনি ঈমানের মধ্যে দায়ীম থাকতে পারবেন, কারণ আপনি আপনার ঈমানকে দুর্বল করে নিয়েছেন। কিন্তু আপনি তাকান সাহাবীদের দিকে, যেই সাহাবীরা জুলুমের পরে জুলুম, নির্যাতনের পরে নির্যাতন সহ্য করেছেন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের জন্য লড়াই করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি একজন মহিলা ছিলেন, যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ ছিলেন, যে মহিলারে এতটুকু কষ্ট দেয়া হয়েছে যে উত্তপ্ত মরুভূমির মধ্যে উনাকে চিৎ করাইয়া শুইয়া রাখা হইত। আপনারে যদি আমি 5টা মিনিট রুদ্রের মধ্যে দাঁড়াইবার জন্য বলি, আপনি 1টা মিনিট ওই রুদ্রের তাপ সহ্য করতে পারবেন না। আপনি 5টা মিনিট ওই রুদ্রের তাপ সহ্য করতে পারবেন না। আপনি ওই সূর্যের নিচ থেকে চলে আসবেন, ছায়ার নিচে চলে যাবেন। কিন্তু মরুভূমির সেই উত্তপ্ত বালির মধ্যে যেই মহিলাকে শুইয়ে রাখা হয়েছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, এত নির্যাতন করা হয়েছে, এত কষ্ট দেয়া হয়েছে, শরীর থেকে মাংসটা পর্যন্ত খসিয়া খসিয়া পড়িয়া যায়, শরীরের চামড়াটা গলে গলে পড়িয়া যায়। আবু জাহেল আসিয়া বলে, ও সুমাইয়া, তোমারে ছাড়িয়া দেব গো, তোমারে মুক্তি দিয়া দেব গো, যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে তুমি সরে আসো, তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করো, তুমি যদি ইসলাম থেকে সরে আসো, তুমি যদি ঈমান থেকে সরে আসো, তাইলে আমরা তোমারে মুক্তি দিয়া দেব। নিস্তব্ধ কণ্ঠে শাহাদাত আঙ্গুলটাকে উপরের দিকে দিয়া বলেন, আহাদুন আহাদুন আহাদুন। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জীবন চলে যাবে, কষ্টের পরে কষ্ট সহ্য করব, কিন্তু আল্লাহরে ছাড়তে পারবো না, ঈমান থেকে খারিজ হতে পারবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। আবু জাহেল একটা বর্ষা নিল, একটা বর্ষা নিয়ে একটা আঘাত করলো। আরে কি হৃদয় বিদায়ক ঘটনা! তাদেরও তো বাড়ি ছিল, তাদেরও তো ঘর ছিল, তাদেরও তো সবকিছুই ছিল, কিন্তু ঈমান আনার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কবুল করার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলিয়া মানার কারণে বর্ষা দিয়ে একটা আঘাত করলো।
দিন ইসলামের জন্য ইমানের রাস্তায় কালিমা পড়িয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ, ইমানওয়ালা হয়ে গেলে আপনার দামটা বেড়ে যাবে, ইমানওয়ালা হয়ে গেলে আপনার ইজ্জতটা বেড়ে যাবে। হে যুবক ভাই, হে আমার মুসলমান ভাই, ইসলাম কবুল করার কারণে তোমার তো কেউ কোনোদিন আঘাত করে নাই। ইসলাম কবুল করার কারণে তোমারে তো কেউ কোনোদিন নির্যাতন করে নাই। ইসলাম কবুল করার কারণে তোমারে তো সম্পদ ছাড়তে হয়। চিন্তা করেন, আল্লাহর নবীর সাহাবীরা ইমানের রাস্তা দিয়া চলার কারণে, নবীর মহব্বতের রাস্তা দিয়া চলার কারণে, আল্লাহর দেখানো পথে চলার কারণে কতটুকু তাদেরকে কষ্ট সহ্য করতে হয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী কষ্টের পরে কষ্ট দিয়া কথা বলার মতো শক্তি নাই, কণ্ঠটা দিয়ে আওয়াজ আসে না, এত রুদ্রের মধ্যে পানি দেয়া হয় না, এত রুদ্রের মধ্যে খাবার দেয়া হয় না, এত রুদ্রের মধ্যে খাবার দেয়া হয় না, পানি দেয়া হয় না। আপনারে যদি আমি 3টা ঘন্টা পানি না খাওয়াইয়া রাখি, আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু দিনের পর দিন খানি না দিয়া, পানি না দিয়া মরুভূমির মধ্যে উনারে শাস্তি দিতে আসে। শরীর থেকে মাংসটা পর্যন্ত খুলিয়া পড়িয়া যায়। কষ্ট দিতে যখন দেখতেছেন উনি ইমান থেকে খারিজ হইতেছেন না, ইমানের রাস্তা ছাড়তেছেন না, নবীর দেখানো পথ ছাড়তেছেন না, ওপারক হইয়া কানের কাছে গিয়া বলে, রে বেলাল, যদি তুমি দিন ইসলাম ছাড়িয়া দাও, যদি তুমি লাত মানাত হুজ্জা হুবলকে ভক্তি দেয়া শুরু করে দাও, যদি তুমি তাদেরকে নিয়ে কথা বলো, তাদের প্রতি যদি পুনরায় বিশ্বাস স্থাপন করো, তাইলে তোমারে ছাড়িয়া দেব। কণ্ঠ দিয়া কথা আসতেছে না, উপরের দিকে আঙ্গুল উঠা বলে, আহাদুন আহাদুন আহাদুন, মরে যাব, চলে যাব, বিদায় হয়ে যাব, ইমান থেকে সরব না, ইমান থেকে খারিজ হব না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখানো পথে চলবো, আল্লাহ দেখানো পথে চলবো। বলি সুবহানাল্লাহ। উনার কষ্ট দেখিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যায়। আরে ভাই, মানুষ কি মানুষে এত কষ্ট দিতে পারে? মানুষ কি মানুষে এত নির্যাতন করতে পারে? এটা পশুরে তো মানুষ মায়া করে, পশুর প্রতিও তো মানুষ দয়া করে, কিন্তু ইসলামকে কবুল করার কারণে, ইসলামকে মানার কারণে এত নির্যাতন দেখিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা গুর এই কষ্ট আর সহ্য হইতেছে না। 200 দিরহাম দিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে কাফিরদের কাছ থেকে ছাড়াই আনছেন। বলে সুবহানাল্লাহ। ভাই, আপনাদের কি কোনো
সমস্যা ভাই, এই যে এখানে বসে আপনার মোবাইল কেন দেখতেছেন? কথাগুলা ভালো না লাগলে আপনার চলে যাইতে হবে, বুঝছেন নি? ইসলাম তো পাইছেন রেডিমেড ইসলাম, এর জন্য ভালো লাগতেছে না। কথা কি বলি বুঝার চেষ্টা করি। আচ্ছা, আমার যে ভাই নামাজ থেকে আজকে নামাজ পড়ে না, আচ্ছা যে মুরব্বীটা কবরে চলে যাওয়ার সময় হয়ে গেছে, যে বোনটা কবরে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তো আপনার সামনে ছোট্ট মানুষ, ছাত্র মানুষের কথা বলতেছি। কত বিজ্ঞ আলিমরা আপনাদেরকে বলেছেন নামাজের কথা, আল্লাহর পথে চলার কথা, তারপরেও আপনারা কেয়ার করতেছেন না, মনে করতেছেন দুনিয়াটাই সব কিছু। আচ্ছা, যে যুবক, যে ভাই, যে বোন নামাজ পড়ে না, তাদের কি একটুও চিন্তা হয় না যে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীজির সামনে কি নিয়ে হাজির? নবীজি যদি আমাদেরকে বলেন কত ত্যাগের বিনিময়ে, কত রক্তের বিনিময়ে তোমরা ইসলামটাকে পেলে, আজকে তোমরা আমি নবীর দরবারে কি নিয়ে হাজির? কথাটা যদি রসুল আপনাকে প্রশ্ন করে, আপনি কি জবাব দিতে পারবেন? জবাব দেওয়ার কোন ক্ষমতা আছে? আমার যে ভাই, যার সেজদায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠে, যার শান মানকে আল্লাহ এতটুকু বাড়িয়ে দিয়েছেন, আমার সেই ভাই যখন আমার নবীজির সুন্নতের মধ্যে তার খুঁটটা লাগায়, যে মুসলমান ভাই দাড়ির মধ্যে ব্লেডটা লাগায়, পরে যদি রাসূলুল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করেন যে এত ত্যাগের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে, এত কষ্টের বিনিময়ে, কষ্টের উপরে কষ্ট, দুনিয়ার কোনো মানুষ এত কষ্ট সহ্য করতে পারবে না, এত কষ্টের পরে কষ্ট সহ্য করে তুমি ইসলাম পেয়েছো, ইসলামের ঝান্ডা পৃথিবীর বুকে উড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্লোগান উঠতেছে, কত শত ত্যাগের বিনিময়ে তুমি যে এই নবীজির সুন্নত দাড়িটার মধ্যে কাট লাগাইলা, ব্লেড লাগাইলা, নবী প্রশ্ন করলে তুমি কি জবাব দিতে পারবে? আর কি বলিয়া তোমারে বুঝাই, একটু বুঝার চেষ্টা করো। হাজার হাজার উলামায়ে কেরাম আপনাদের সামনে সে হেদায়েতের বাণী পৌঁছিয়ে দিচ্ছেন, তারপরে হেদায়েত ছুটতেছেন। দেখেন মানুষ কতটুকু ইমান হারা হয়ে গেছে, আপন ভাইকে সম্পদের জন্য জব করে দিতেছে, সবাই করে দিতেছে। কিছু বুঝার আগেই মানুষ খুন খারাপিতে জড়িয়ে পড়তেছে। এই যে গত কিছুদিন আগে একজন হিন্দু মানুষকে এমন মারটা মারলো যে আমি যতটুকু জানতে পেরেছি ওই মানুষটা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে নাই। ও যদিও করে থাকে তাইলে আইন আছে, ও যদিও রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেও থাকে তাইলে ওরে শাস্তি দেবার একটা নিয়ম আছে। আপনি ওরে কাতল করেন, তরবারি দিয়া ওর গলাটা আলাদা করে দেন। কিছু না বুঝার আগে আপনি ওরে পিটিয়ে যে হত্যা করলেন, কিছু না বুঝার আগে ওরে যে পুড়াইলেন, পুড়ানো আর কাতল কি এক? এটাই কি ছিল ইসলামের সৌন্দর্য? তুমি যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য করতে পারো না, তাইলে যেই মজলিসে বলে আমার রসুলকে বলে যে জিন্দা নবীকে তালাক দিলাম, আমরা মুর্দা নবীর উম্মত, ওয়াজের মঞ্চে এসি রুমে বসে যেই জানোয়ারগুলা, আলেম নামের জানোয়ারগুলা আমার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, ওদেরকে কেন শাস্তি দিচ্ছ না? ওদেরকে কেন রাস্তায় তুমি মারতেছো না? কেন ওকে তুমি শায়েখ বলে বরণ করো? কেন ওকে তুমি তোমার আইডল মনে করো? তোমার যদি রাসূলুল্লাহর শানে কথা বললে এতই তোমার আঘাত লেগে যায়, তাহলে আগে তো শাস্তি দেওয়া দরকার তারে, যেই আলেমটা এসি রুমে বসে লক্ষ মুসলমানের সামনে বসে আমার রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদায় বেয়াদবি করে। তুমি তো আগে তারে শাস্তি দে। আজকে আমার ইসলাম কি শিখিয়েছে, আমি কোথায় আছি, আমার ইসলাম কি বলেছে, আমি কি করতেছি,